ওকে, তো আমরা আমাদের জায়গা থেকে আজকে একটা প্র্যাকটিক্যাল ভিডিও এডিটিং দেখবো। অর্থাৎ আমি আগে থেকে কিছু গুছিয়ে আনি নাই। আমি আমার জায়গা থেকে আপনাদের সাথে এখন আমি নিজে জিনিসটা এডিট করব আমি, এবং জিনিসটা আপনাদের সাথে শেয়ার করবো। যেন প্র্যাকটিক্যালি আমি যদি ভিডিওটা এডিট করতাম আমি কিভাবে আসলে এডিট করতাম। তো যেহেতু প্র্যাকটিক্যালি জিনিসটা শেয়ার করবো, এখানে খুঁটিনাটি ছোটখাটো প্রত্যেকটা বিষয় অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি যদি একটু মনোযোগ ব্রেক করেন আপনি কিন্তু জিনিসটা মিস করে যাবেন। এই জন্য সবাইকে অনেক বেশি আমি বলবো যে অনেক বেশি অ্যাটেনশন দিয়ে মনোযোগ সহকারে আপনি ক্লাসটা করবেন। অন্যদিকে কোনোভাবেই যাতে আপনার মনোযোগ না যায়। সবাইকে আমার সাথে তাহলে আসেন, সবাই একসাথে একটা লাভ রিয়েক্ট দেন। রিয়েক্টের অপশন একটা অপশন আছে লাভ রিয়েক্ট, ওই জায়গা থেকে সবাই একসাথে একটা লাভ রিয়েক্ট দেন তো, তাহলে আমি বুঝবো আপনারা প্রস্তুত আছেন। ওকে, যেহেতু সবাই প্রস্তুত আছেন, তো আমি আমার জায়গা থেকে চলেন শুরু করি। তো আজকের ক্লাসের একটা অ্যানাউন্সমেন্ট ছিল। আজকের ক্লাসে যারা শেষ পর্যন্ত থাকবে তাদেরকে হচ্ছে আমি ক্যাপকাট প্রো দিব, এরকম একটা অ্যানাউন্সমেন্ট ছিল নাকি? বাট আমি আমার জায়গা থেকে অনেক অ্যানালাইসিস করছি। আমি আজকের ভিডিও এডিটিংটা আপনাদেরকে ক্যাপকাটে না দেখিয়ে আমি ইনশর্ট একটা অ্যাপ্লিকেশন আছে, ইনশর্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখাবো। ক্যাপকাট তো আমাদের প্রতিষ্ঠান থেকে শেখানোই হয়, আমরা অনেকেই ক্যাপকাট পারি। তো আজকে আমরা ক্যাপকাটটাকে আমরা বাদ রাখছি। আমরা আমাদের জায়গা থেকে ইনশর্টের মাধ্যমে কিভাবে ভিডিও এডিট করা যায় এই জিনিসটা শিখবো। প্লাস আজকে ক্লাসটা যারা শেষ পর্যন্ত করতে পারবেন আপনাদেরকে আমি ক্লাসের মধ্যেই ইনশর্টের যে প্রো ভার্সনটা আছে এই প্রো ভার্সনটা আপনাদেরকে আমি দিব। এই প্রো ভার্সনটা কিন্তু আপনি আলাদা করে কিনতে গেলে আপনার প্রায় 1,000 টাকা খরচ হইতো, ঠিক আছে? কিন্তু আমি আমার জায়গা থেকে আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে এই প্রো ভার্সনটা দিব, শেষ পর্যন্ত আপনাকে থাকতে হবে। তো চলেন আমি আর কাল বিলম্ব না করে আজকের ক্লাসটি শুরু করি। তো আমি আমার জায়গা থেকে সর্বপ্রথম আমার স্ক্রিনটা শেয়ার করছি। আমাকে একটু আহ শাহরিয়ার ভাই তো আছেন, আমাকে একটু জানাবেন আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা, বা যে কেউ একজন আমাকে জানাবেন আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার, ক্লিয়ার। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আমরা আমাদের জায়গা থেকে আজকের ভিডিও এডিটিংটা মূলত করব ইনশর্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে। সো আমরা চলে আসলাম সর্বপ্রথম ইনশর্টে। তো ইনশর্টে আসার পর আপনারা আপনাদের জায়গা থেকে প্রথমে একটা অপশন পাবেন ভিডিও, তারপর ফটো, তারপরে হচ্ছে কলেজ। তো আমরা যেহেতু ভিডিও এডিটিং করব আমরা ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করার পর আমরা নিউতে গিয়ে আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো আমি এখান থেকে হচ্ছে একটা ভিডিও নিচ্ছি, আমাদের তাহিদ স্যারের একটা ভিডিও আছে, এই ভিডিওটা হচ্ছে আমি এখান থেকে নিচ্ছি। সো এই ভিডিওটাই আজকে মূলত আমরা আমাদের জায়গা থেকে এডিট করার চেষ্টা করব। সো এখানে মূলত উনি ওনার জায়গা থেকে একটা কি বলে একটা বিষয় সম্পর্কে আলোচনা করছেন। তো আমরা আমাদের জায়গা থেকে আমাকে একটু সারিয়ার বা এখন একটা জিনিস ইনফর্ম করবেন, সেটা হচ্ছে যে ভিডিওর যে সাউন্ড এটা আসলে শোনা যাচ্ছে কিনা। আমি ভিডিওটা অন করতেছি, আপনি একটু আমাকে ক্লিয়ার করবেন ভিডিওর সাউন্ডটা শোনা যায় কিনা। মান বাড়াই, আয় বাড়াই, লাইনটা শুনে কেমন মনে হচ্ছে? ভিডিওর সাউন্ডটা কি শোনা যাচ্ছে? একটু কনফার্ম করবেন। হ্যাঁ স্যার, ক্লিয়ারলি শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আহ একটা ভিডিও এডিটিং এর সর্বপ্রথম কাজ হচ্ছে ভিডিওর কালার গ্রেডিং করা। So, আমরা যেহেতু আমাদের জায়গা থেকে ভিডিও এডিট করব আমাদেরকে ফার্স্ট অফ অল এই ভিডিওর কালার গ্রেডিংটা ঠিক আছে কিনা আমাদেরকে দেখতে হবে। তো আমি দেখতে পাচ্ছি অলরেডি মোটামুটি স্যার এই ভিডিওটা এডিট করেই ছাড়ছেন, কালারটা ঠিক আছে। তারপরেও দেখি আমরা একটু কালার গ্রেডিং করতে পারি কিনা। So, আমরা একটা জায়গায় ভিডিওটা স্টপ করব। তো এখানে কালার গ্রেডিং করার জন্য আমাদেরকে সর্বপ্রথম যে অপশনটাতে আসতে হবে সেটা হচ্ছে ফিল্টার নামে একটা অপশন আছে, এই অপশনটাতে আমাদেরকে আসতে হবে। ফিল্টারে আসার পর আমরা আমাদের জায়গা থেকে এখান থেকে অনেকগুলো ফিল্টার পেয়ে যাব। এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে যে কোনো একটা ফিল্টার দিয়ে কিন্তু আমরা কালারটা এক নিমিষে চেঞ্জ করে ফেলতে পারতেছি, বাট আমরা এভাবে চেঞ্জ করব না। আমরা যেটা করব অ্যাডজাস্টে যাব। অ্যাডজাস্টে গিয়ে আমরা একটু ম্যানুয়ালি কালারটা চেঞ্জ করার চেষ্টা করব। সো এখানে হচ্ছে আমাদের সর্বপ্রথম অপশন হচ্ছে লাইটনেস। আমরা লাইটনেসটাকে কি বাড়াবো না কমাবো? যেহেতু এখানে একটা ব্যক্তি আলোচনা করতেছে তার চেহারাটা একটু লাইটিং থাকুক বা একটু লাইট শো করুক, এটার জন্য কিন্তু আমাদেরকে এটা একটু বাড়ায় দিতে হবে। তো আমরা এটাকে 5% রাখলাম। এরপর হচ্ছে কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট হচ্ছে আপনার ভিডিওর কোয়ালিটি বৃদ্ধি করে। তো আমরা আমাদের জায়গা থেকে কন্ট্রাস্টটাকে কি করলাম 10 করে দিলাম। এরপরে হচ্ছে
আহ আমরা আমাদের জায়গা থেকে এখানে ওয়ার্ম আছে, ওয়ার্ম টোনটাকে আমরা একটু বাড়ায় দিব, 5 রাখলাম। তারপরে হচ্ছে স্যাচুরেশন, এটাও আমরা 2 রাখতে পারি, বেশি বাড়ানোর দরকার নাই। এখান থেকে আমরা কার্ভ থেকে কিন্তু ভিডিওর হাইলাইট আমরা এগুলো বাড়াইতে কমাইতে পারি, তো আমি এটা একটু বাড়া দিলাম। ওকে, এরপরে হচ্ছে আমরা হাইলাইট, যে অপশনটা আছে এখান থেকে হাইলাইট সবসময় মানুষের চেহারা যেখানে থাকবে ভিডিওর মধ্যে, মানুষের চেহারার মধ্যে হাইলাইটটা সবসময় বাড়ায়। তো আমি এখানে হাইলাইট রাখলাম 6। আর শ্যাডো, আমি আমার জায়গা থেকে শ্যাডোটা হালকা কমা দিব, শ্যাডোটা হচ্ছে আমি -2 রাখলাম। এখানে মোটামুটি আমাদের কালার গ্রেডিং হয়ে গেছে। ঠিক আছে, তো আপনারা যখন কোনো প্রকৃতির দৃশ্য ভিডিও এডিট করবেন, সেক্ষেত্রে কিন্তু কালার গ্রেডিং এ আরো অনেক কাজ আছে। দেখেন এখানে একটা অপশন আছে, আমি এখানে যাই নাই, এই যে এই অপশন থেকে কিন্তু আপনারা অনেক কালার গ্রেডিং করতে পারবেন। এগুলো নিয়ে আপনারা প্র্যাকটিস করতে হবে। আপনি যখন একটা এডিট করতে যাবেন, আপনি আগে এখান থেকে প্র্যাকটিস করবেন। এখানকার কাজ হচ্ছে যে আপনার প্রত্যেকটা কালার, আপনার ভিডিওর মধ্যে যতগুলো কালার আছে, ধরেন স্যারের পিছনে আমি দেখতে পাচ্ছি একটা ওয়ালপেপার দেওয়া যেটা সবুজ কালার। তা আমি চাচ্ছি ওই ওয়ালপেপারটা সবুজ কালার থেকে ওইটাকে কি করবো, আমি একটু কালারটাকে ডিপ করব, ডিপ সবুজ করবো। দেখেন, আপনারা একটু ওইটা দিয়ে খেয়াল করেন, ওয়ালপেপারটা দেখেন ডিপ হচ্ছে কিনা, ডিপ সবুজ কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি কিন্তু এখান থেকে একেবারে ম্যানুয়ালি প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা অংশের কালার আমি চেঞ্জ করতে পারবো এখান থেকে। তো এটা সবুজ কালারই ভালো লাগতেছে, এটা সবুজই রাখি। তো আপনারা কিন্তু এখান থেকে আহ আপনারা যখন কোনো প্রকৃতির দৃশ্য এডিট করবেন, এখান থেকে ম্যানুয়ালি আরো বেশি কালার গ্রেডিং করতে পারবেন। তো আমার এই ভিডিওর কাজটা কালার গ্রেডিং এ না, এই ভিডিওর কাজ মূলত হচ্ছে অন্য জায়গায়। তো আমি কালার গ্রেডিং এর কাজটা এখানেই কমপ্লিট করলাম। কালার গ্রেডিং পর্যন্ত আশা করি আপনারা আপনাদের জায়গা থেকে বুঝতে পারছেন। এখন আমাদেরকে যেটা করতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে ভিডিওতে ইফেক্ট যোগ করতে হবে, টেক্সট ইফেক্ট যোগ করতে হবে। স্যারের কথার সাথে আমাদের নিচে কথা আসবে, এরপরে হচ্ছে আমরা কিছু টেক্সট যোগ করব। তো এটার জন্য আমি একটু আমার জায়গা থেকে আগে আলোচনাটা শুনি কি বলতেছেন উনি। যেহেতু আজকে আমি বলছি আমি লাইভ কি করতেছি, ভিডিও এডিট করতেছি, আমি কোনো কিছু রেডি করে নিয়ে আসি নাই, আজকে এখানে আমি সবকিছু রেডি করব। তো এর জন্য ক্লাসটা লং হবে এবং খুব মনোযোগ সহকারে প্রত্যেককে দেখতে হবে। তো আমি একটু ভিডিওটা অন করে শুনি উনি আসলে কি বলতেছে। মান বাড়াই, আয় বাড়াই, লাইনটা শুনে কেমন মনে হচ্ছে? ওকে, সো মান বাড়াই আয় বাড়াই একটা লাইন উনি বলছে। আমাদেরকে কি করতে হবে, এই জায়গায় একটা টেক্সট ইফেক্ট যোগ করতে হবে। তো টেক্সট ইফেক্টটা যোগ করার জন্য আমি সর্বপ্রথম চলে যাব পিন্টারেস্ট। তো পিন্টারেস্টে যখন আমি যাব, পিন্টারেস্ট থেকে আমাকে একটা ভিডিও ডাউনলোড করতে হবে। এখানে পিন্টারেস্টে এসে যদি আমি লিখি মোশন ব্যাকগ্রাউন্ড, মোশন ব্যাকগ্রাউন্ড লিখলে কিন্তু আপনারা এই টাইপের অনেক ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। এই যে এই টাইপের খুব সুন্দর সুন্দর কিছু ব্যাকগ্রাউন্ড আপনারা পেয়ে যাবেন। তো আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি, আমি ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করব। ডাউনলোডের জন্য আমি সিম্পলি এখান থেকে 3 ডটে ক্লিক করে কপি লিঙ্কে ক্লিক করব। কপি লিঙ্কে ক্লিক করার পর আমি চলে যাব ভিডমেটে। ভিডমেটে আসার পর আমি আমার জায়গা থেকে এখানে সার্চ অপশনে ক্লিক করব। সরি, ভিডমেটে আমি এসে সার্চ অপশনে ক্লিক করে এখানে লিঙ্কটা কি করব, পেস্ট করে দেব। করে দেওয়ার পর কিন্তু এখান থেকে আমি সরাসরি ভিডিওটা খুব ইজিলি ডাউনলোড করে ফেলতে পারবো। দেখেন এখানে ডাউনলোডের একটা অপশন আছে, আমি আমার জায়গা থেকে ডাউনলোডে ক্লিক করে এই ভিডিওটা ডাউনলোড করে নিলাম। ওকে, তো মোশন গ্রাফিক্সটা আমাদের ডাউনলোড হয়ে গেলে আমরা আবারও আমাদের ভিডিও এডিটিং প্যানেলে চলে যাব। সো এখানে হচ্ছে আমরা মোশন গ্রাফিক্স অ্যাড করব। আমরা এতটুকু কেটে দিলাম, এখান থেকে আমরা মোশন গ্রাফিক্স অ্যাড করব। ওকে, মোশন গ্রাফিক্স অ্যাড করলাম। এখন এই মোশন গ্রাফিক্স এর কারণে কিন্তু আমাদের মেইন ভিডিওটা দেখা যাচ্ছে না। এর জন্য যে কাজটা করতে হবে, আচ্ছা মোশন গ্রাফিক্সটা কোত্থেকে অ্যাড করছে আপনারা দেখছেন, আমি আবারও ডিলিট করে আবার একটু অ্যাড করতেছি। মোশন গ্রাফিক্সটা অ্যাড করার জন্য আমাদেরকে চলে যেতে হবে এই যে পিআইপি একটা অপশন আছে, জানি না দেখতেছেন কিনা, আমি জোরে ক্লিক করে রাখছি, পিআইপি তে ক্লিক করতে হবে। এখান থেকে মূলত আপনি যে কোনো ভিডিও অ্যাড করতে পারবেন আপনার ভিডিওর উপরে। তো এখান থেকে মোশন গ্রাফিক্সটা অ্যাড করলাম, করার পর এটাকে আমি ফুল স্ক্রিন করে দিলাম। ফুল স্ক্রিন করার পর এখান থেকে টেনে একটা অপশন আছে মাস্ক, এই মাস্কিং টুলে আমাদেরকে যাইতে হবে। ঠিক আছে, মাস্কিং টুলে যাওয়ার পর
এই যে প্রথম যে অপশন আছে এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর আমাদেরকে মাস্কিং টুলটা এভাবে ধরে উল্টা করে ফেলতে হবে, এই যে এভাবে। ওকে, মোটামুটি আমরা আমাদের জায়গা থেকে মাস্কিং টুলটা রাখলাম। আহ, হ্যাঁ, এখন কিন্তু দেখা যাচ্ছে আমাদের মোটামুটি ভিডিওটা দেখা যাচ্ছে, মোশন গ্রাফিক্স এর কারণে আমাদের ভিডিওতে কোনো প্রবলেম হচ্ছে না। মান বাড়াই, আয় বাড়াই। ওকে, হয়ে গেছে। এখন হচ্ছে আমরা মূলত টেক্সট ইফেক্ট যুক্ত করব। আচ্ছা, আপনারা কি আমার সাথে আছেন? সবাই কি আমার সাথে আছেন? হ্যালো জনগণ। জি স্যার আছে। জি স্যার। জি স্যার। আচ্ছা, থাইকেন কিন্তু, পরে আবার দেখা যাবে আমি হচ্ছে কি কবরস্থানের মধ্যে ক্লাস করাইতেছি, একটা ব্যক্তিও নাই, আমি একা একা ক্লাস করাইতেছি, এরকম যাতে না হয়। ওকে, আমি হচ্ছে আবারও স্ক্রিনটা শেয়ার করতেছি। প্রথমেই বলছি ভাই, একটু মনোযোগ ব্রেক করবেন, অনেক কিছু মিস করবেন। মনোযোগ ব্রেক করার সুযোগ নেই। এখন চলেন আমরা টেক্সট ইফেক্ট যুক্ত করব। আমি কিন্তু কোনো কিছু আপনাকে হচ্ছে যে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি না। আমি কিন্তু হচ্ছে যে লাইভ একটা ভিডিও এডিট করতেছি, আমার যেটা করতে মন চাচ্ছে আমি ওইটাই করতেছি। তো আপনি ওইভাবেই জিনিসটা হচ্ছে গ্রাফ করার চেষ্টা করেন। তো আমি এখান থেকে টেক্সট, তো স্যার যেহেতু বলতেছে, প্রথমে কি বলছে? মান বাড়াই, মান বাড়াই, তাহলে আমাদের এখান থেকে একটা টেক্সট ইফেক্ট নিতে হবে। এখানে টেক্সট একটা অপশন আছে, এখান থেকে এই যে অ্যাড টেক্সটে ক্লিক করব। এখানে আমরা লিখি মান বাড়াই, মান বাড়াই। ঠিক আছে, তো মান বাড়াই লিখলাম। এখন কথা হচ্ছে, এই লেখাটা তো আমাদের সুন্দর দেখা যাচ্ছে না, আমাদের লেখাটাকে একটা সুন্দর করে এডিট করতে হবে। এটার জন্য সর্বপ্রথম লেখার ফন্টটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে। তো চলেন আমরা আগে ফন্টে যাই। ফন্টে যাওয়ার পর এখান থেকে অনেক বাংলা ফন্টে কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন, আলাদা করে অ্যাড করতে হবে। সো আপনারা আপনাদের জায়গা থেকে বাংলা ফন্ট, আমি অনেকগুলো অ্যাড করা আছে আমার, আমি একটু চেক করি কোনটা সুন্দর লাগতেছে। হম, এই ফন্টটা আমার থেকে ভালো লাগতেছে। এবার হচ্ছে আমি আমার জায়গা থেকে এই যে সাইডের যে অপশনটা আছে এটাতে এসে আমি হচ্ছে এই ফন্টটার কিছু এলিমেন্ট বা কিছু বিষয় আমি চেঞ্জ করব। ফার্স্ট অফ অল বিষয় হচ্ছে ফন্টের কালারটা আমি চেঞ্জ করব। আমি আমার জায়গা থেকে এটাকে হোয়াইট রাখলাম। তারপর আমি ফন্টে কোনো বর্ডার আপাতত দিচ্ছি না এই ফন্টের মধ্যে, অথবা ব্ল্যাক বর্ডারটা দিয়ে দেখি। হ্যাঁ, ব্ল্যাক বর্ডারটা দেওয়া যায়। তো এটাকে, বর্ডারটাকে আমি মোটামুটি রাখলাম। শ্যাডো, শ্যাডো অলরেডি দেওয়া আছে। এরপরে গ্লো, আপনারা কিন্তু চাইলে ফন্টটাকে গ্লো করতে পারেন, এই যে এমন দেখাবে, দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু একটা গ্লো দেখাচ্ছে, অথবা এই যেমন। সো আমি আমার জায়গা থেকে গ্লোটা, হ্যাঁ গ্লোটা একটু রাখি, সুন্দর দেখা যাইতেছে। এরপর হচ্ছে লেভেল, লেভেলের আসলে কাজটা কি, এই লেভেল যে একটা অপশন আছে, লেভেলে গেলে আসলে আপনি হচ্ছে এই যে দেখেন, দেখছেন ফন্টের পিছনে হচ্ছে এরকম ব্যাকগ্রাউন্ড যুক্ত হবে। তো আপাতত আমি এটা রাখতেছি না, আমার ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন নাই। অপাসিটিতে হচ্ছে আপনার ফন্টের অপাসিটি বাড়াইতে কমাইতে পারবেন। দেখছেন ফন্টটা এখন একটু অদৃশ্য হয়ে যাচ্ছে। আবার এটা যদি আমরা 100 করে দিই, ফন্টটা আবার পুরোপুরি ভিজিবল। তো আমরা এইভাবে রাখলাম, আমাদের ফন্ট অ্যাড করা হয়েছে। এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, ওনার কথার সাথে আমাদেরকে ফন্টটাকে অ্যাডজাস্ট করতে হবে। উনি কোন জায়গায় কথাটা শুরু করছে, কোন জায়গায় কথাটা শেষ করতেছে। উনি মূলত মান বাড়াই কথাটা এখান থেকে শুরু করছে, মান বাড়াই, আর মান বাড়াই কথাটা শেষ এখানে করছে। তাহলে আমাদেরকে সর্বপ্রথম টেক্সটটা ওনার কথা অনুযায়ী অ্যাডজাস্ট করতে হবে। এবার অ্যাডজাস্ট করার পর যেটা কাজ, সেটা হচ্ছে আমাদেরকে এখানে একটা অ্যানিমেশন দিতে হবে। অ্যানিমেশনের জন্য এই অপশনটাতে আপনাদের ক্লিক করতে হবে। এখানে অনেক ধরনের অ্যানিমেশন আছে, দেখতে পাচ্ছেন। আমি যখন এটাতে ক্লিক করতেছি, লেখাটা কিন্তু বিভিন্ন ভাবে আসতেছে। তো আমি নিচেও কিছু অ্যানিমেশন দেওয়া আছে, আমি নিচের অ্যানিমেশন গুলো একটু ট্রাই করি। এই যে নিচের অ্যানিমেশন গুলো আমি দিলাম, এটা সুন্দর লাগতেছে। তো আমি আমার জায়গা থেকে একটু যদি দেখি কেমন হয়েছে আসলে। মান বাড়াই, দেখছেন, আপনারা কিন্তু আপনাদের জায়গা থেকে খেয়াল করছেন যে আসলে কেমন হয়েছে। মান বাড়াই, আয় বাড়াই। এবার সেম ভাবে এইটাকে আমরা আয় বাড়াই, এটা করে দেয়। এখন আবার কি কষ্ট করে লিখবো? না, কোনো দরকার নাই।
এটাতে আপনি ক্লিক করেন, ক্লিক করে এই যে ডুপ্লিকেট একটা অপশন আছে, এই ডুপ্লিকেটে ক্লিক করেন, তাহলে এই লেখাটা ডুপ্লিকেট হয়ে যাবে। তাহলে আই বাড়াই, জাস্ট আমাদেরকে কি করতে হবে, লেখাটা চেঞ্জ করে দিতে হবে। আয় বাড়াই। আই বাড়াই। লাইনটা শুনে কেমন মনে হচ্ছে? লাইনটা শুনে আচ্ছা, এখান থেকে ওনার তৃতীয় কথা শুরু, লাইনটা শুনে কেমন মনে হচ্ছে। তা আমরা আবারও এটাকে ডুপ্লিকেট করে তৃতীয় লেখাটা শুরু করব। লাইনটা শুনে কেমন মনে হচ্ছে, লাইনটা শুনে। আচ্ছা, লাইনটা শুনে আমরা একটা টেক্সটে রাখবো। আমরা একটু এটাকে কি করি, আমরা হচ্ছে এগুলা টেক্সটটাকে একটু দেখতেছি আর কি কোনটা সুন্দর লাগে। হুম, আমরা যদি এটাকে রেড কালার দিই, আচ্ছা ইয়েলো কালার দেই, বর্ডারটা দেই হচ্ছে আপনার ব্ল্যাক। ওকে, লাইনটা শুনে লাইনটা শুনে এই পর্যন্ত আমরা আসলাম। এরপর আমাদেরকে আরেকটা ডুপ্লিকেট করতে হবে, ডুপ্লিকেট করে এই লেখাটাকে আমাদেরকে একটু আগে নিয়ে আসতে হবে, তাইলে লাইনটা শুনে কেমন মনে হচ্ছে? কেমন মনে হচ্ছে, কেমন মনে হচ্ছে। এই লেখাটাকে আমরা একটু আবার একটু কাস্টমাইজ করি। উম ওকে, লাইনটা শুনে কেমন মনে হচ্ছে? লাইনটা শুনে কেমন মনে হচ্ছে? কেমন মনে হচ্ছে? এই পর্যন্ত এই দুইটা কথা, তার মানে আমাদেরকে এটা টেনে এই পর্যন্ত নিয়ে আসতে হবে। দেখেন, লাইনটা শুনে কেমন মনে হচ্ছে? কি মান বাড়াবো? তাহলে আমরা শুরু থেকে মান যদি আবার বাড়াই, দেখি, আই বাড়াই। লাইনটা শুনে কেমন মনে হচ্ছে? কি মান বাড়াবো, কি আই। মান বাড়াই, আই বাড়াই। লাইনটা শুনে কেমন মনে হচ্ছে? কি মান বাড়াবো, কি মান বাড়াবো, কি আই বাড়াবো। আচ্ছা এই জায়গায় আমরা একটু মোশন গ্রাফিক্সটাকে বাদ দিয়ে দিই, শেষ এই পর্যন্ত মোশন গ্রাফিক্স ঠিক। লাইনটা শুনে কেমন মনে হচ্ছে? কি এই জায়গায় আমরা একটা কাজ করব, এই জায়গায় মূলত আমরা আমার ভিডিওটা কেটে দিব। তো এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটাতে ক্লিক করলে আপনার ভিডিওটা কিন্তু এই যে এভাবে কেটে যাবে। এটা এখন আলাদা একটা অংশ, এটা কিন্তু আলাদা একটা অংশ, দেখতে পাচ্ছেন। তো আমরা এই যে দুইটা অংশের মাঝখানে একটা অপশন, এটাতে যদি ক্লিক করি, আবারও দেখাই, এই দুইটা অংশের মাঝখানে একটা অপশন, এটাতে যদি ক্লিক করি আমরা কিন্তু এখান থেকে বিভিন্ন ইফেক্ট দিতে পারবো। কেমন মনে হচ্ছে? বাড়াবো কি আই বাড়াবো, কেমন মনে হচ্ছে? বাড়াবো কি আই বাড়াবো, কেমন মনে হচ্ছে? কেমন মনে হচ্ছে? বাড়াবো কি আই বাড়াবো, কেমন মনে হচ্ছে? বাড়াবো কি আই বাড়াবো, কেমন কেমন মনে হচ্ছে? বাড়াবো কি আই বাড়াবো, কেমন মনে কেমন মনে হচ্ছে? বাড়াবো কি আই আচ্ছা, এখান থেকে হচ্ছে আমরা একটু পরে গিয়ে কি ভিডিও এডিটিং খুবই সূক্ষ্ম কাজ, আপনাকে কিন্তু এভাবে সূক্ষ্মভাবে প্রত্যেকটা জিনিস খেয়াল হচ্ছে? রাখতে হবে। কি মান বাড়াবো, কি আই এখান থেকে কেমন আমরা মনে হচ্ছে? মান বাড়াবো কি একটা আই বাড়াবো, কেমন মনে হচ্ছে? মান বাড়াবো মনে হচ্ছে। কি মান বাড়াবো, কি আই বাড়াবো। আমরা যে সেক্টরেই কাজ করি না কেন, কি মান বাড়াবো কি আয় বাড়াবো, দুইটা প্রশ্ন করছি।
মান বাড়াবো, কি আয় বাড়াবো, তাহলে আবারও কি করি, আমরা এখান থেকে একটা ডুপ্লিকেট করে নিই, ডুপ্লিকেট করে এখানে নিয়ে আসি। কি মান বাড়াবো, কি মান বাড়াবো। কি আয় মান বাড়াবো, কি আয় বাড়াবো। কি আয় বাড়াবো। আমরা যে সেক্টর এখানে আমরা আবারও কি করি, একটা এখান থেকে আমরা একটা ইফেক্ট দিব, এই effect কি আয় কি গুলো আয় লিখে বাড়- নিচ্ছি। আমরা আয় বাড়- আমরা যে বাড়াবো, আমরা যে আমরা আমরা যে সেক্টরেই কাজ করি না কেন, আমরা ফ্রিল্যান্সিং করি, আমরা কোন একটা জায়গায় জব এখানে আমাদের কিছু লেখার দরকার নাই, আমরা যে সেক্টরে কাজ করি না কেন। যে সেক্টরেই কাজ করি না কেন, আমরা আচ্ছা, এখন কিন্তু উনি বলছে কি আমরা ফ্রিল্যান্সিং করি অথবা জব করি। এটার জন্য আমরা যে কাজটা করব, আমরা গুগল থেকে ফ্রিল্যান্সিং রিলেটেড একটা ফটো ডাউনলোড করব। আচ্ছা, ফটোর জায়গায় যদি ভিডিও হয় তাহলে কিন্তু আরো বেস্ট হয়। তা আমরা আমাদের জায়গা থেকে কি করি, একটা অ্যাপ্লিকেশন আছে, নাম হচ্ছে পিক্সেল। এই অ্যাপ্লিকেশনে চলে যাব। এই যে পিক্সেল অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশন লিখে এখানে যদি এসে লিখি ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং, তাহলে দেখবেন ফ্রিল্যান্সিং রিলেটেড কিছু ভিডিও চলে আসবে। আমরা হচ্ছে এখান থেকে ভিডিও গুলো ডাউনলোড দিব। ছবি আসে কিনা দেখ। নেট ইস্যু করতেছে, গুগল থেকে ডাউনলোড দেই। ফ্রিল্যান্সিং, আমি ফ্রিল্যান্সিং লিখে ইমেজে গেলে কিন্তু ফ্রিল্যান্সিং টাইপের অনেক ছবি আমি পেয়ে যাব। তো এখান থেকে এই ছবিটা হচ্ছে আমি কি করি, ডাউনলোড করি, ডাউনলোড ইমেজ। ওকে, এবার উনি ফ্রিল্যান্সিং এর পরে বলছে জব। আমরা এবার জব লিখি, জব লেখার পর ইমেজে যাই। জব লেখার পর আমরা হচ্ছে ইমেজে যাই, ইমেজে যাওয়ার পর আমরা হচ্ছে জবের অনেক পিক পেয়ে গেছি, এই পিকটা হচ্ছে ডাউনলোড করে নিই। ওকে, আমাদের দুইটা পিকই ডাউনলোড হয়ে গেছে। আমরা আমাদের জায়গা থেকে আবারও কি করব, এখান থেকে ওনার আলোচনাটা শুনি। যে সেক্টরেই কাজ করি না কেন, আমরা এখানে উনি ফ্রিল্যান্সিং এর কথাটা বলছেন। তাহলে আমাদেরকে পিআইপি তে গিয়ে এখানে ফটোটা অ্যাড করতে হবে। আমরা এখান থেকে ফটো সিলেক্ট করে ফ্রিল্যান্সিং এর ফটোটা অ্যাড করব। তারপর একটু সামনে গেলে উনি যেহেতু জবের কথা বলতেছে, আবার জবের ফটোটা আমরা অ্যাড করব। So, এদিকে আমরা ফ্রিল্যান্সিংটা নিয়ে আসি, এদিকে জব। দুইটা পিকটাকে ছোট করে দেই। ওকে, তো দেখি উনি কি বলে। ফ্রিল্যান্সিং করি, আমরা কোন একটা জায়গায় জব জবের কথাটা এখানে বলছে। এবার এই ফ্রিল্যান্সিং করি কথাটার বা ফ্রিল্যান্সিং এর যে ফটোটা আছে এটাতে ক্লিক করে আমরা অ্যানিমেশন যোগ করব। তো এখান থেকে অনেক টাইপের অ্যানিমেশন আছে, যেমন ফ্রিল্যান্সিং করি, এই যে ফ্রিল্যান্সিং করি, ফ্রিল্যান্সিং করি, ফ্রিল্যান্সিং করি, ফ্রিল্যান্সিং করি, ফ্রিল্যান্সিং করি, এই টাইপের। ফ্রিল্যান্সিং করি, আমরা কোন একটা জায়গায় এটাতেও জব সেম। করি, দেখেন জিনিসটা কিন্তু এখন সুন্দর হয়ে গেছে।
ওকে। আমরা কোন একটা জায়গায় জব করি, আমরা ব্যবসা করি। তারপরে কিন্তু উনি বিজনেসের কথা বলছে, তাহলে আমাদেরকে বিজনেসের একটা ফটো ডাউনলোড করতে হবে। এবার হচ্ছে বিজনেসের এই ফটোটা আমি কি করি, ডাউনলোড করে করলাম। আমরা ব্যবসা এটারও সেম অ্যানিমেশন দিয়ে দেই। করি। এটা হচ্ছে এই জায়গায় দিয়ে দিই। যে সেক্টরেই কাজ করি না কেন, আমরা ব্যবসা করি, যে এই প্রত্যেকটা আমরা একটা লেভেলে নিয়ে আসবো। করি, যে সেক্টরেই কাজ করি না কেন, এই সেক্টরের একটাই লক্ষ্য থাকে, সেটা হচ্ছে আচ্ছা, যে সেক্টরে কাজ করি না কেন এখানে আমরা একটা ভিডিও অ্যানিমেশন দেওয়ার চেষ্টা করি, দেখি কেমন হয়। ভিডিও অ্যানিমেশন দেওয়ার জন্য আমাদেরকে চলে যেতে হবে পিক্সেলে, কিন্তু পিক্সেল তো নেট সমস্যা দেখাচ্ছে। অনলাইন ওয়ার্ক, অনলাইন ওয়ার্ক, আমি এখানে এসে যদি অনলাইন ওয়ার্ক লিখি, আচ্ছা আসছে। এখান থেকে আমরা কিছু ভিডিওগ্রাফি পাবো ডাউনলোড করার মতো। এখান থেকে হচ্ছে ধরেন এই ভিডিওটা ডাউনলোড করে নিন। এই যে ডাউনলোড অপশনে ক্লিক করলে কিন্তু জিনিসটা ডাউনলোড হয়ে যাবে, অলরেডি ডাউনলোড হইতেছে। যেভাবে ডাউনলোড হইতেছে মনে হয় এটা ব্যবহার করা যাবে না, অনেক স্লোলি ডাউনলোড হইতেছে। একটু রেজুলেশনটা কমায় ডাউনলোড দিই, তাহলে আশা করি ডাউনলোডটা দ্রুত হবে। কোন অবস্থা। ওকে, ডাউনলোড দিয়ে দিছি অন্য সিস্টেমে। তাহলে সেক্টরেই এই যে সেক্টরে কাজ করি না কেন, এখানে হচ্ছে আমরা এই ভিডিওটা দিই, দেখেন কেমন হয়। কাজ করি না কেন, যে সেক্টরেই কাজ করি না যে সেক্টরেই কাজ করি না কেন, এই সেক্টরের একটাই লক্ষ্য থাকে, সেটা হচ্ছে আমাদের কাজ করি না কেন, এই সেক্টরের একটাই লক্ষ্য না কেন, এই এই পর্যন্ত আমরা এটা রাখলাম। সেক্টরের একটাই লক্ষ্য থাকে, সেক্টরের একটাই এই একটাই লক্ষ্য থাকে, এটা একটু আমরা টেক্সট আকারে নিয়ে আসি। একটাই লক্ষ্য থাকে, এই কথাটারে একটু একটাই লক্ষ্য থাকে, সেটা হচ্ছে আমাদের ইনকাম করা, টাকা ইনকাম। টাকা ইনকাম করে। এই জায়গাটা হচ্ছে আমাদেরকে একটা সুন্দর একটা ট্যাক্স দিতে হবে, টাকা ইনকাম করা। এখানে একটা ইমোজি দিয়ে দিই।
লক্ষ্য থাকে সেটা হচ্ছে আমাদের টাকা ইনকাম করা। লেখাটা একটু বড় করে। টাকা ইনকাম করা মানে আয় বাড়ানো। কারণ আপনার আয় কেন বাড়াতে হবে? কারণ টাকা। আচ্ছা, এই যে এতটুকু ভিডিও এডিট করলাম, এবার আমরা আমাদের জায়গা থেকে এখানে কি করব, কিছু সাউন্ড আমরা অ্যাড করব। আচ্ছা, সবাই কি আমার সাথে আছেন না ঘুমায় গেছেন? হ্যালো জনগণ। জি স্যার, আছি। জি স্যার, লোকজন আছি। দেখি কইমা যাইতেছে। আচ্ছা, থাকেন। মোবাইলে এই জন্য ক্লাস নেই। মোবাইলে ক্লাস নিলে দেখা যায় না যে আসলে আপনারা করতেছেন নাকি। ঠিক আছে, আমি আবারও স্ক্রিনটা শেয়ার করতেছি। উম, এখান থেকে আমরা এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ সেটা আমরা সাউন্ড ইফেক্ট অ্যাড করব। আমরা তো টেক্সট ইফেক্ট অ্যাড করলাম, এবার টেক্সট ইফেক্টের সাথে সাথে ধরেন এই যে লেখাটা আসছে সেটার সাথে একটা সাউন্ডও আসবে। তাহলে এখান থেকে আমরা সর্বপ্রথম যে টেক্সটটা আছে এই টেক্সটের বরাবর আমরা লাইনটাকে রাখলাম। রাখার পর এখানে অডিওতে যাব, অডিওতে যাওয়ার পর ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পর আমরা আমাদের জায়গা থেকে এখানে অসংখ্য টেক্সট ইফেক্ট পেয়ে যাবো। আমরা আমরা সবসময় এই যে সোশ্যাল একটা অপশন আছে এই অপশনে যাব। এখান থেকে অনেক টাইপের টেক্সট ইফেক্ট পাবেন। এই যে এটা কি মাউজের একটা ইফেক্ট। এই ইফেক্টটা অনেক সুন্দর, সব জায়গায় ইউজ হয়। তা আমি এই ইফেক্টটা এখানে দিলাম, দেখি কেমন লাগে। মান বাড়াই। সুন্দর শোনাচ্ছে। প্রথমটাতে দিলাম, এবার দ্বিতীয়টাতে ওই সেম ইফেক্ট দেই। অডিওতে যাই, ইফেক্টে যাই, ইফেক্টে যাওয়ার পর সোশ্যালে যাই, সোশ্যালে যাওয়ার পর এই যে মাউজের ক্লিকের আওয়াজ। ঠিক আছে, আপনারা আওয়াজটা বুঝতে পারবেন। দেখেন, আওয়াজটা বুঝতে পারবেন, দেখেন। আয় বাড়াই। এই যে আই বাড়াই কথার সাথে সাথে কিন্তু একটা সুন্দর একটা আওয়াজ আসতেছে। আয় বাড়াই লাইনটা শুনে। এই যে লাইনটা শুনে এখানে আমরা আরেকটা ইফেক্ট যোগ করব। এখানে মূলত কিবোর্ডের একটা ইফেক্ট যোগ করব। লেখাটা আসতেছে, কিবোর্ড চলতেছে, এরকম একটা ইফেক্ট। ঠিক আছে, তো এর জন্য আমরা আবারও অডিওতে যাব। অডিওতে যাওয়ার পর আমরা আমাদের জায়গা থেকে এই যে কিবোর্ডের একটা অপশন আছে। লাইনটা শুনে কেমন মনে হচ্ছে? লাইনটা শুনে কেমন মনে? Okay, যতটুকু লেখাটা উঠবে ততটুকু আমরা কিবোর্ডের আওয়াজটা রাখলাম। লাইনটা শুনে কেমন মনে হচ্ছে? দেখছেন, লেখাটাও আসতেছে, কিবোর্ড একটা আওয়াজ আসতেছে। লাইনটা শুনে কেমন মনে হচ্ছে? কি মান বাড়াবো, কি? আচ্ছা, এরপরে কি মান বাড়াবো, এই জায়গায় আমরা একটা টেক্সট ইফেক্ট অ্যাড করি। আবার ইফেক্টে যাই, ইফেক্টে গিয়ে এখান থেকে এই যে বাবল যে আওয়াজটা আছে এই মান আওয়াজটা বাড়াবো কি আয় বাড়াবো? আমরা কি আয় বাড়াবো, সেম ইফেক্টটা দিয়ে দিই। আয় বাড়াবো। আমরা এখানে এই যে একটা আলোর ইয়ে আসতেছে, এখানে আমরা সুন্দর একটা ইফেক্ট দিতে পারি ক্যামেরা। ঠিক আছে, ক্যামেরাতে যাই, ক্যামেরাতে যাওয়ার পর ফ্ল্যাশে যাই, আমরা সুন্দর একটা ইফেক্ট হবে। বাড়াবো। আমরা যে সেক্টরেই কাজ করি না কেন, আমরা ফ্রিল্যান্সিং করি। এই যে লেখাগুলো আসতেছে ফ্রিল্যান্সিং করি, এখানে আমরা কিছু ইফেক্ট দিব, সাউন্ড ইফেক্ট রাখলাম। অডিওতে গেলাম, এরপরে আবার ইফেক্ট থেকে উম, আমরা এখানে এই ইফেক্টে ফ্রিল্যান্সিং করি। সুন্দর একটা ইফেক্ট। এরপরে জবের এখানে আমরা সেম ইফেক্টটা দিয়ে দিব, এখানে জায়গা মতো রাখলাম। অডিওতে গেলাম, যা আমরা জব করি। আমরা
আবার আমরা হচ্ছে সেম ইফেক্টটা দিয়ে দিই। ব্যবসা করি, যে সেক্টরেই কাজ করি না কেন, এই সেক্টরের একটাই লক্ষ্য থাকে, সেটা এই একটাই লক্ষ্য থাকে, এখানে একটা দিয়ে দিতে হবে। একটাই লক্ষ্য থাকে, সেটা হচ্ছে আমাদের টাকা এই টাকা ইনকাম করা, এখানে আমাদেরকে সুন্দর একটা ইফেক্ট দিতে হবে। সেটা টাকা ইনকাম করাতে আছে, এখানে হচ্ছে আমাদেরকে সুন্দর একটা ইফেক্ট দিতে হবে। টাকা ইনকাম করা, এটা টাকা ইনকাম করা, দেখতেছি আর কি কোনটা ভালো হয় ইফেক্ট হিসাবে। টাকা ইনকাম করা, টাকা ইনকাম করা, টাকা এই ইনকাম করা, এই ইফেক্টটার জন্য টাকা ইনকাম করা মানে আয় বাড়ানো। কারণ তাহলে আমি মোটামুটি আপনাদেরকে অনেকগুলো বিষয় মান দেখাইলাম। বাড়াই, আয় ভিডিওটা একটু শুনেন তো কেমন হয়েছে। মান বাড়াই, আয় বাড়াই। লাইনটা শুনে কেমন মনে হচ্ছে? কি মান বাড়াবো, কি আয় বাড়াবো? আমরা যে সেক্টরেই কাজ করি না কেন, আমরা ফ্রিল্যান্সিং করি, আমরা কোন একটা জায়গায় জব করি, আমরা ব্যবসা করি, যে সেক্টরেই কাজ করি না কেন, এই সেক্টরের একটাই লক্ষ্য থাকে, সেটা হচ্ছে আমাদের টাকা ইনকাম করা। মানে আচ্ছা, এবার আপনারা আমার বলেন, এই ভিডিওর মধ্যে চেঞ্জ আসছে? এখন কি জি ভিডিওটা দেখতে ভালো লাগতেছে? জি আগের থেকে ভালো লাগছে। আচ্ছা, তো আপনারা আপনাদের জায়গা থেকে এইটুকু বিষয়ের মধ্যে, আমি পুরো ভিডিওটা এডিট করতে গেলে অনেক লং টাইম লাগবে। ঠিক আছে, তো আমি কিন্তু অনেক সময় নিয়ে এডিট করি। রাত্রেবেলা যখন ক্লায়েন্টের কাজ করি, অনেক সময় নিয়ে 3-4 ঘন্টা 5 ঘন্টা সময় নিয়ে এডিট করি, অন্য কোনো কাজ রাখি না। তো এরকম সময় নিয়ে এডিট করতে হবে। ভিডিও এডিটিং জিনিসটাই হচ্ছে এরকম। তো আপনার আপনার জায়গা থেকে আমি জাস্ট এতটুকু এডিট করতে আপনাদেরকে দেখাইতে কিন্তু লং একটা টাইম লাগে। তো এখন এর মধ্যেই মোটামুটি প্রত্যেকটা বিষয় দেখা দিয়েছি। আর কোনো বিষয় আছে কিনা আমি একটু দেখি, বাকি আছে কিনা দেখানোর। মোটামুটি প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করছি জিনিসটা, স্টেপ বাই স্টেপ আমি কিন্তু দেখাই নাই, প্র্যাকটিক্যালি দেখাইছি। প্র্যাকটিক্যালি দেখাইলে নাকি মানুষ ভালোভাবে শিখে, এই জন্য আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাইছি। আচ্ছা, আরেকটা ইফেক্টের বিষয় আছে। এখানে ইফেক্টে গেলে আপনার একটা অপশন পাবেন ইফেক্ট। এখান থেকে এই যে বিভিন্ন ইফেক্ট পাবেন, ধরেন মান বাড়াই, আয় বাড়াই, মান বাড়াই, মান মান বাড়াই, মান বিভিন্ন টাইপের মান ইফেক্ট পাবেন। বাড়াই, মান আপনি কোন বাড়াই, ইফেক্ট অ্যাড করতে চান আয় বাড়াই, অ্যাড করতে পারেন। মান বাড়াই, আয় বাড়াই, কারণ আমি এখানে একটা ইফেক্ট অ্যাড করলাম, ওনার মানে উনি কিন্তু জুম হচ্ছে, ঠিক আছে, ভালোই দেখা মান যায়। বাড়াই, আয় বাড়াই। লাইনটা শুনে কেমন মনে হচ্ছে? কি মান বাড়াবো, কি মান বাড়াই, আয় বাড়াই। আচ্ছা, এরপরে হচ্ছে আরো কিছু ইফেক্ট কিন্তু আপনারা চাইলে দিতে পারেন, বিভিন্ন টাইপের ইফেক্ট এখানে কিন্তু আছে। ইফেক্টের জায়গাটা আপনাদের, এটা হচ্ছে ভিডিও অনুযায়ী। আমার এই ভিডিওতে ওইভাবে ইফেক্টের প্রয়োজন নাই। এটা তো একটা মানে এডুকেশনাল ভিডিও। এইসব ভিডিও তত বেশি ইফেক্ট দিলে ভালো দেখা যায় না। ঠিক আছে,
তো এখানে ইফেক্ট যেগুলো আছে এগুলো আপনি বিভিন্ন প্রয়োজনে ইউজ করতে পারেন। তো ইফেক্ট ছাড়া আর কি আছে দেখি। বাকি টেক্সটের বিষয়টা দেখাইলাম। সাউন্ডের আপনারা চাইলে এর পিছনে একটা অডিও সাউন্ড যোগ করতে পারেন। ওইটা আপনার মিউজিক থেকে, আপনার ফোনে যত গান আছে এর থেকে আপনি যোগ করতে পারেন। আবার চাইলে আপনার ভিডিও থেকে, আপনার ফোনে যে ভিডিও গুলো আছে সেই ভিডিও থেকে আপনি কোনো না কোনো সাউন্ড আপনি অ্যাড করতে পারেন। এছাড়া আপনি নিজে কিন্তু এখানে ভয়েস ওভার দিতে পারেন। এই যে রেকর্ড, আপনি নিজে মুখ দিয়ে কিন্তু কিছু ভয়েস দিতে পারবেন। এরপরে মোটামুটি এখানে প্রত্যেকটা বিষয় দেখাইছি। ব্যাকগ্রাউন্ড, এখান থেকে ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনার কালারিং করা যাবে বা ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করা যাবে। ঠিক আছে, অনেকগুলো বিষয় আছে। এরপর হচ্ছে স্পিড। আপনার এই ভিডিওর স্যারের কথাটা আমি কি স্পিড করতে চাচ্ছি কিনা, ধরেন আমি যতটুকু এডিট করছি তারপরে গিয়ে আমি একটু আপনাদেরকে দেখাই। এতটুকু তো আমার এডিট হয়েছে। এডিটের পরে আমি যদি এখানে একটু ইয়ে করি, এই জায়গাটা দেখেন, ধরেন এই আয় জায়গাটা, বাড়ানো। কারণ আপনার আয় কেন বাড়াতে হবে? এই যে এই কথাটা আমি চাচ্ছি স্পিড করতে। আমি এখানে স্পিডে যাব, স্পিডে যদি এটা বাড়ায় দিই, দেখেন এখন কিন্তু ভিডিওটা অনেক, ওনার কথাটা অনেক স্পিড হয়ে যাবে। আয় বাড়ানো। কারণ আপনার আয় কেন বাড়াতে হবে? কারণ টাকাই। দেখছেন স্পিড হয়ে গেছে। এছাড়াও আপনি কার্ভ স্পিড যোগ করতে পারেন, এখান থেকে কিছু ওনারা মানে অ্যাপস থেকে কিছু স্পিড যুক্ত করা আছে। মানে আয় বাড়ানো। ঠিক আছে, স্পিডের বিষয়টা গেলে এবার আসি অ্যানিমেশন। অ্যানিমেশনটা অলরেডি একবার দেখাইছি। আবার আপনি এইখানেও অ্যানিমেশন যুক্ত করতে পারবেন। মানে আয় বাড়ানো। ঠিক আছে, এই যে অ্যানিমেশনের বিষয়টা, আবার অ্যানিমেশন আউটের দিকেও অ্যানিমেশন, মানে আপনার ভিডিওটা যখন শেষ হচ্ছে ওই শেষ পর্যায়েও আপনি কিন্তু এই টাইপের অ্যানিমেশন যুক্ত করতে পারবেন। এরপরে মোটামুটি প্রত্যেকটা বিষয় দেখানো হয়ে গেছে। ঠিক আছে, এগুলো আর ওইরকম প্রয়োজনীয় বিষয় না। সো আপনারা আপনাদের জায়গা থেকে এতটুকু ভিডিওর মাধ্যমে আশা করি মোটামুটি আপনারা হচ্ছে যে এডিটিং এর বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। সো এবার আসেন এটা কিভাবে আমরা এক্সপোর্ট করব বা ডাউনলোড করব। আমরা আমাদের জায়গা থেকে এই এক্সপোর্ট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে রেজুলেশন দেওয়া আছে 1080। আপনি, আপনাদেরকে আমি প্রো ভার্সনটা দিয়ে দিব। প্রো ভার্সনে আপনারা টোটাল 4K পর্যন্ত রেজুলেশনে আপনারা ভিডিওটা ডাউনলোড দিতে পারবেন। তো আমার এখানে কিন্তু 4K অপশনটা আছে, বাট আপনি যদি প্লে স্টোর থেকে ডাউনলোড দেন এই 4K অপশনটা পাবেন না। তো আমি যে প্রো ভার্সনটা আপনাদেরকে দিব, ওই প্রো ভার্সনটা সবাই ডাউনলোড দিবেন, ওটাতে এই 4K ভার্সনটা পাবেন। তা আমরা মনে করেন যে এই ভিডিওটা কি করতে চাচ্ছি, 2K তে ডাউনলোড দিব এবং 30 FPS এ। ঠিক আছে, এখানে দেখাচ্ছে নিচে এটা 300 কত এমবি, 359 MB আসতেছে। তো আমি লাস্টের টুকু ডিলিট করে দেই। যতটুকু ডাউনলোড হয়েছে আমি কি করি, এটা ডাউনলোড করি। এবার এই এক্সপোর্টে ক্লিক করলেই কিন্তু এই যে ডাউনলোড হওয়া শুরু হয়েছে। ঠিক আছে, ডাউনলোড হয়ে কিন্তু সরাসরি এটা গ্যালারিতে চলে যাবে। তো এই ছিল আমার মূলত আজকের ক্লাস। আমরা আমাদের জায়গা থেকে মূলত ভিডিও এডিটিংটা দেখলাম। এখন বিষয়টা হচ্ছে যে আপনারা আপনাদের জায়গা থেকে এইডিট যে সফটওয়্যারে করবেন, ইনশট অ্যাপ্লিকেশন, ইনশট অ্যাপ্লিকেশনের প্রো দরকার নাকি? এখন প্রো অ্যাপ্লিকেশনটা আপনি কিভাবে ডাউনলোড করবেন এটা একটু আমি দেখায় দিই। আমি আপনাদের সবাইকে এই মুহূর্তে জুমের মধ্যে একটা লিঙ্ক দিব। ঠিক আছে, জুমের মধ্যে আমি আপনাদেরকে একটা লিঙ্ক দিচ্ছি। উম আমি আমার জায়গা থেকে হচ্ছে যে আপনাদেরকে একটা লিঙ্ক দিচ্ছি। আপনারা লিঙ্কটা পাওয়ার পর যে কাজটা করবেন, আপনারা আপনাদের জায়গা থেকে এই যে এরকম একটা লিঙ্কের ভিতরে এরকম একটা ফাইল পাবেন, ইনশট প্রো। এটার উপর ক্লিক করবেন, ক্লিক করার পর এটা ডাউনলোড হবে। ঠিক আছে, এভাবে দিয়ে এটা ডাউনলোড করবেন। ডাউনলোড হয়ে গেলে এটা ইনস্টল করবেন, আপনাদের ফোনে ইনস্টল হয়ে যাবে। আপনাদের ফোনে যদি আগের কোনো ভার্সন থেকে থাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে ওটা আগে ডিলিট দিয়ে দিতে হবে। তা আমি হচ্ছে এই লিঙ্কের ইয়েটা আপনাদেরকে আহ দিচ্ছি। আপনারা আপনাদের জায়গা থেকে এটা কি করে নেন, সবাই ডাউনলোড করে নেন। তো এটা হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দিতেছি। এটা কিন্তু অন্য কাউকে দিবেন না, এটা শুধুমাত্র আজকের ক্লাসে যারা শেষ পর্যন্ত ছিল আপনাদের জন্যই এটা। তো অন্য কাউকে এটা কোনোভাবেই দিবেন না। আমি হচ্ছে চ্যাট অপশনে এটা কি করতেছি, দিয়ে দিতেছি। ওকে,
এটা চ্যাট অপশনে অলরেডি আমি ড্রাইভ লিঙ্কটা দিয়ে দিছি, আপনার ড্রাইভের মধ্যে ক্লিক করলেই সরাসরি ইনশট অ্যাপটা ডাউনলোড করে নিতে পারবেন। আজকের ক্লাসের হোমওয়ার্ক, আজকের ক্লাসের হোমওয়ার্ক হচ্ছে আপনারা সবাই একটা ভিডিও আগে ক্রিয়েট করবেন, তৈরি করবেন। স্যার যেরকম একটা ভিডিও তৈরি করছেন, মান বাড়াই আয় বাড়াই, সুন্দর একটা ভিডিও, আপনি প্রয়োজনে এই ভিডিওটাই কপি করেন। স্যারের কথাগুলোই আপনি কি করেন, লিখে আপনি কপি করে একটা ভিডিও তৈরি করেন। ভিডিও তৈরি করে ওই ভিডিওটাতে আপনি এইভাবে এডিট করেন নিজের মতো করে, অথবা আপনি নিজের মতো করে একটা ভিডিও এডিট করেন আপনি আপনার জায়গা থেকে। আমি আপনাদেরকে তো কি মানে কিভাবে আপনারা কমিউনিকেশন করবেন এটা নিয়ে ইতিপূর্বের ক্লাসগুলোতে বলছি, চ্যাট জিপিটির সহযোগিতা কিভাবে নেবেন এটাও আপনাদেরকে শেখায় দিছি অলরেডি। আজকের ক্লাসে শিখিয়ে দিলাম ভিডিও এডিটিংটা। তো আপনারা আপনাদের জায়গা থেকে সবার হোমওয়ার্ক হচ্ছে আপনারা সুন্দরভাবে নিজের অন পেজ ভিডিও ক্রিয়েট করে আপনারা আপনাদের জায়গা থেকে ওইটা এরকম এডিট করবেন। অথবা আপনি যে বিষয়ে দক্ষ আপনি ওইটার উপরেও কথা বলতে পারেন। ধরেন আপনি ক্যানভাতে দক্ষ, আপনি আপনার জায়গা থেকে এসে একেবারে অন পেজ ভিডিওতে এসে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলবো ক্যানভা ডিজাইন নিয়ে। ক্যানভা এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে আমরা খুব ইজিলি অনেক ডিজাইন করতে পারি। তো আমি আমার কিছু রিসেন্টলি কাজ দেখাচ্ছি যেগুলো আমি ক্যানভার মাধ্যমে তৈরি করেছি। এভাবে আপনি আপনার জায়গা থেকে চাইলে কিন্তু কি করতে পারেন, একটা ভিডিও ক্রিয়েট করতে পারেন। তো এই ভিডিওটাই আপনি আবার এইভাবে এডিট করলেন নিচে টেক্সট ইফেক্ট যুক্ত করে। তো সবার আজকের হোমওয়ার্ক হচ্ছে ক্লাসের, আপনারা আপনাদের জায়গা থেকে এরকম একটা ভিডিও এডিট করে এটা হচ্ছে আমাদের যে গ্রুপটা আছে গ্রুপে আপলোড দিবেন। যে গ্রুপটা আছে এই গ্রুপে কি করবেন, আপলোড দিবেন, আমি দেখব। এবং যার ভিডিওটা সবচেয়ে বেশি সুন্দর হবে আমি আমার জায়গা থেকে তাকে আমার পক্ষ থেকে একটা পুরস্কার দিব। ঠিক আছে? তো সবার জন্য এইটাই হচ্ছে আজকের ক্লাসের হোমওয়ার্ক। আপনারা এটা জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে এই মাসের শেষ দিন, অর্থাৎ 31 তারিখ। 31 তারিখের মধ্যে আপনারা এটা জমা নেবেন। আরেকটা ঘোষণা দিচ্ছি, সেটা হচ্ছে আগামী 1 তারিখে আমাদের ইডু ফিউচারের পক্ষ থেকে একটা ফ্রিল্যান্সিং অ্যাওয়ার্ড প্রোগ্রাম হবে। এখন পর্যন্ত ফ্রিল্যান্সিং সেক্টর থেকে যারা $100 প্লাস ইনকাম করছেন আপনাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। আপনাদের মধ্যে কি কেউ আছেন, থাকলে হ্যান্ড রাইজ করতে পারেন, যে আপনি লোকালি বা আপনি আপনার জায়গা থেকে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে $100 ইনকাম করছেন, $100 প্লাস ইনকাম করছেন, বা 50,000 টাকা থেকে 1 লাখ টাকা পর্যন্ত ইনকাম করছেন, এরকম কি কেউ আছেন? থাকলে হ্যান্ড রেজ করতে পারেন, আপনাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে আগামী 1 তারিখ আমাদের ইউটিউব ফিউচারের পক্ষ থেকে। তাহলে কেউ নাই? ওকে, ঠিক আছে, আপনার তৈরি হন। আগামী মাসেও এরকম অ্যাওয়ার্ড প্রোগ্রাম আছে, এর মধ্যেই যাতে আপনার হয়। সো আমাদের এই 1 তারিখে কিন্তু অ্যাওয়ার্ড প্রোগ্রামটা হবে। আপনাদের সবাইকে আমি ইনভাইট করতেছি, আপনারা সবাই আসবেন 1 তারিখে গার্লস গাইড অডিটোরিয়াম। এটা কিভাবে আসবেন, এটার জন্য একটা ফর্ম ফিল আপ করতে হবে। আপনারা যারা আসতে চাচ্ছেন 1 তারিখের আমাদের ফ্রিল্যান্সিং অ্যাওয়ার্ড প্রোগ্রামে আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনাদেরকে বলে দিব কিভাবে আপনি এটার জন্য আসবেন। ঠিক আছে? যাদের ইনশর্টের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয়েছে আপনারা তো করলেন, আর যারা করেন নাই তারা এই লিঙ্কটাকে কপি করে নিয়ে আপনি একটা সেভ জায়গায় রাখেন। সেভ জায়গায় রাখেন, কারণ আমি এই মিটিংটা কেটে দিলে আপনি এই লিঙ্কটা আর পাবেন না। আমি 10 সেকেন্ড সময় দিচ্ছি, আপনারা চ্যাট বক্স থেকে লিঙ্কটা নিয়ে আপনি আপনার ফোনে একটা সেভ জায়গায় রাখেন। আমি আবারও লিঙ্কটা দিয়ে দিলাম।